আমার বন্ধুগণ, কাকে আপনি নেতা বানালেন, ওই নেতার নীতি আছে কিনা, আদর্শ আছে কিনা, নৈতিকতা আছে কিনা, অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ পাক তার কর্মীদের বলবেন, যাও তোমার নেতা নিয়ে তুমি হাজির হয়ে যাও। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটি লোক কিয়ামতের দিন তার নেতা নিয়ে হাজির হয়ে যাবে। এই জন্য একজন ভালো নেতার কমপক্ষে 10টি গুণাবলী থাকা দরকার। প্রথমত হলো আমানতদার। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। প্রথমত হলো আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তোমাদের আমানত সমূহ তোমার প্রাপক যিনি, হকদার যিনি, তার কাছে পৌঁছে দাও, ফিরিয়ে দাও। কিন্তু আমরা দেখতে পাই যে প্রাপক যিনি হকদার তার কাছে না দিয়া সব জনমের মতো নেতা খেয়ে ফেলছে। যেখান থেকে ইচ্ছে হালাল নাই, হারাম নাই। কারণ আগামীতে নির্বাচন হবে, আর এই নির্বাচনে শত কোটি টাকা যদি খরচ না করা যায় তাহলে পাশ করা যাবে না। নেতা শত শত টাকা খরচ করে, শত শত কোটি টাকা খরচ করে, এরপর নেতা যখন এমপি হন তখন তার টেনশনই থাকে যে এই টাকাগুলো উঠাতে হবে। নেতা তখন জনগণের কথা মনে থাকে না। এই জন্য কিয়ামতের দিন এই নেতাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নেতা কি পরিমাণ চুরি করলো, ডাকাতি করলো, ভাববেন না যেটা আল্লাহ পাক ছেড়ে দিবেন। তাহলে নাম্বার 1, একজন নেতার প্রথম যে গুণাবলীটি তা হলো আমানতদার হতে হবে। 2 নাম্বার যেটি জাস্টিস, ইনসাফ তার থাকতে হবে। এখন তো আবার ইনসাফ নিয়ে কথা বলা তো দুষ্কর, যে ইনসাফ আমরা চাই না, কি বলবেন, আশ্চর্য ব্যাপার। এই যে নেতার 2 নাম্বার গুণাবলীটি হলো জাস্টিস থাকতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আরশে আজিমে জায়গা করে দিবেন। তন্মধ্যে অন্যতম হলো যে আদল, যারা জাস্টিস কায়েম করেছে, ন্যায়পরায়ণতার সাথে যারা বিচার কার্য পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদেরকে এই কিয়ামতের দিন আরশে আজিমে জায়গা করে দিবেন। 3 নাম্বার জ্ঞানী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো যে অযোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব উঠে দেওয়া হবে। দেখেন না, যে ধর্মের কোনো জ্ঞান নাই, তারপর শিক্ষার কোনো জ্ঞান নাই, তারা এখন বড় বড় ধর্মীয় পণ্ডিত, তারপর বড় বড় তারা সমাজের মধ্যে লিডার। কিন্তু একজন নেতার যদি জ্ঞান না থাকে, সেই জ্ঞান কোন জ্ঞান? সেই জ্ঞান হলো ইসলামী জ্ঞান। কার কি আমানত, কার কি হক, এতটুকু তার জানতে হবে। এই জন্য 3 নাম্বার অবশ্যই তার জ্ঞানী হতে হবে। আল্লাহ পাক বলেছেন, যাকে খুশি তাকে আল্লাহ পাক হিকমত দেন, তাকে আল্লাহ পাক জ্ঞান দেন। আর যাকে হিকমত দেওয়া হয়েছে সে মহান কল্যাণ একটি জিনিস তাকে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক এই 3 নম্বরে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, নেতৃত্ব দিতে হলে আমাদেরকে সঠিক জ্ঞান রাখতে হবে। 4 নাম্বার সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবেন, তারপর জনগণের পাশে দাঁড়াবেন না, মোবাইল বন্ধ করে রাখবেন, এই ধরনের নেতা কিয়ামতের দিন আসামি হয়ে যাবে। এই জন্য ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক বলেন, ফাসবির, তোমরা ধৈর্য ধারণ করো। অন্যত্র বলেছেন আল্লাহ পাক, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথেই আল্লাহ পাক রয়েছেন। অতএব কঠিন পরিস্থিতিতেও নেতাকে ভেঙে পড়া যাবে না। দেখেন না, এই যে নির্বাচন হলো, অসংখ্য নেতা, ভালো নেতা আছে, তারা নির্বাচনে হেরে গিয়েছে। তাদের মধ্যে কোনো নাই, অহংকারী ভাব নাই, বা নেতা হেরে গিয়েছেন এই নিয়ে তাদের কোনো মনের মধ্যে কষ্ট নাই। কি ধৈর্য! এরকম ধৈর্যশীল হতে হবে। এবং সর্বশেষ যেটি, তা হলো তাকে সিদ্ধান্ত নিতে হবে সবাইকে নিয়ে। ওয়াশাওয়িরহুম ফিল আমর, তোমরা পরস্পর মধ্যে সমঝোতা করো, তোমরা সরকারের সঙ্গে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত যদি চলমান না থাকে, মানুষের সাথে কথা না বলে একাকী সিদ্ধান্ত নেন, তাহলে সেখানে কোনো কল্যাণ হবে না। অতএব একজন সঠিক নেতার এই 5টি গুণ অবশ্যই থাকা দরকার।